উনি প্রথম প্রশ্ন করেছেন যে আমাদের দেশে একটা প্রচলিত নিয়ম আছে যে বিশিষ্ট জনদের একাধিক জানাজার সালাত হয়, এটা কি শরীয়ত সম্মত কিনা? এখানে দুটি মাসালা। প্রথম মাসালা হচ্ছে একাধিক জানাজা জায়েজ কিনা, দুটি বিষয় খুব ভালো করে বুঝতে হবে। মানে আপনি উনি যে প্রশ্ন করেছেন প্রশ্নের উত্তর উনি বুঝবেন না, উনি বুঝবেন না। বিশিষ্ট জন প্রথমে এটা বুঝতে হবে যে একাধিক মানে জানাজা জায়েজ আছে কিনা। একাধিক জানাজা কোনো কারণে জায়েজ রয়েছে, না জায়েজ নয়। একাধিক জানাজা যদি কেউ পড়তে চান তিনি পড়তে পারবেন, এটি জায়েজ রয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে বিশিষ্ট জন হওয়ার কারণে তার একাধিক জানাজা হতে হবে, এ কথা শুদ্ধ নয়। এটা ইসলামী কোনো কায়দা নয়। বিশিষ্ট জন হলে যে তার একাধিক জানাজা হতে হবে এই কথা মোটেও শুদ্ধ নয়। কারণ পৃথিবীতে অনেক বিশিষ্ট জন বিশিষ্ট মানুষ মারা গিয়েছে, তাদের একাধিক জানাজা হয়নি, একটাই জানাজা হয়েছে। ইমাম আহমদ রাহমাহুল্লাহর মতো মারা গিয়েছে, একটি জানাজা হয়েছে। সুতরাং একাধিক জানাজা হতে হবে এটা শর্ত নয়। যদি কোনো প্রয়োজন দেখা দেয়, যদি কোনো সুনির্দিষ্ট কারণে প্রয়োজন দেখা দেয়, তাহলে একাধিক জানাজা হতে বাধা নেই, একাধিক জানাজা হতে পারে। কিন্তু এখন জানাজাটা অনেকটা রাজনৈতিক ফরম্যাট অথবা মানে সোশ্যাল একটা কাটিসিতে পরিণত হয়ে যাচ্ছে। আর ইবাদতকে এই পর্যায়ে যদি কেউ নিয়ে যান তাহলে সেটা ইবাদত হবে না, এবং জানাজার যেই সলাত রয়েছে, ইবাদতের যে মর্যাদা রয়েছে সেই মর্যাদা থেকে এটা অনেক দূরে নেমে যাবে, অনেক নিচে নেমে যাবে। সুতরাং আমি মনে হয় বিষয়টি খুব বুঝাতে পেরেছি যে আমরা বলতে চাচ্ছি যেটা সেটা হলো ইবাদতকে ইবাদতের পর্যায়ে রাখতে হবে। বিশিষ্ট জনের জন্য বিশিষ্ট ইবাদত ব্যাপারটি এমন নয়, ইসলাম এভাবে অনুমোদন দেয়নি। জি, বিষয়টি আসলে খুবই চমৎকারভাবে আপনি বলেছেন যে বিশিষ্ট জনের জন্য জানাজা নামাজ কোনো বিশেষত্ব নেই। ধন্যবাদ, চমৎকার বলেছেন। উনি আরেকটি প্রশ্ন করেছিলেন আপনি সম্ভবত, সেটা হচ্ছে এই টঙ্গীতে যে বিশ্ব ইজতিমা হয় এর এই কতটুকু ভিত্তি রয়েছে। বিশ্ব ইজতিমা এই কথাটুকু মানে হয়তো বিশ্বের বিভিন্ন জায়গা থেকে লোকেরা আসে, এই জন্য নামকরণ করা হয়েছে। বাকি এটা এক ধরনের ওয়াজ মাহফিলের মতোই। যেমন আমাদের দেশে যে সমস্ত ওয়াজ মাহফিল হয়ে থাকে, মানে এগুলো যেমন ইসলামী শরীয়তে অবৈধ কিছুই না। যদি কোরআন এবং হাদিসের বিষয়ে এখানে আলোচনা হয়, কেউ যদি যান তিনি শুনতে পারেন। কিন্তু এর বিশেষত্ব অথবা আলাদা কোনো বৈশিষ্ট্য অথবা আলাদা কোনো ফজিলত আছে, এই কথা যদি কেউ ধারণা করে থাকেন তাহলে অবশ্যই এই ইজতেমা সহ ইজতেমা যাওয়া বেদাত হবে। যেমন যদি কেউ মনে করেন যে এটা মানে এটা এখানে গেলে হজের মর্যাদা পাবে, হজের সওয়াব হবে। যদি কেউ মনে করেন যে এটা হজের পরে মুসলিমদের দ্বিতীয় মুসলিম সমাবেশ, যদি কেউ মনে করেন যে আখেরি মোনাজাতে অংশগ্রহণ করে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, তাহলে এই বিষয়গুলো অবশ্যই একেবারেই চরম বেদাত হবে, চরম পর্যায়ের বেদাত হবে। কিন্তু এমনি যদি একটা মাহফিলের মতো হয়, এমনি যদি একটা সমাবেশ মতো হয়, এটা অন্যান্য ধর্মীয় সমাবেশ বা জলসার মতো, এর অতিরিক্ত কোনো বৈশিষ্ট্য, এর অতিরিক্ত কোনো হুকুম এর নেই। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক আশা করছি উত্তর পেয়েছেন।